এটার পরের যেটা আছে না শুধু হেলিং ব্রাশ, অল্টার চাপ দিতে হবে, দিয়ে ভালো একটা জায়গায় কপি করতে হবে, একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। এবার সেটারে ওই 5 জায়গায় করতে হবে। এখন কথা হচ্ছে যদি আপনি ওই স্পটের উপরে অল্টার চাপ দিয়ে ক্লিক করেন, করে অন্য জায়গায় দেন, তাহলে এই স্পট কিন্তু আরেক জায়গায় চলে আসবে। এই দেখেন এরপর আছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজও একই রকম, জাস্ট আপনি কোনো সাবজেক্ট সিলেক্ট করবেন, ব্রন সিলেক্ট করে জাস্ট টান দিয়ে ভালো একটা জায়গায় ছেড়ে দেবেন, দেখবেন ওই জায়গায় এখানে চলে আসবে। বোঝা গেছে? আর তারপর আছে কি টুল, কন্টেন্ট অ্যাওয়ে মুভ টুল আর রেড আই টুল। কন্টেন্ট অ্যাওয়ে মুভ টুলের কাজ কি? কন্টেন্ট অ্যাওয়ে মুভ টুলের কাজ কোনো সাবজেক্ট কোনো জায়গা থেকে সরায় নিয়ে আসা। যেমন এটা একটু আলাদা দেখাই। কন্টেন্ট অ্যাওয়ে মুভ টুল খেয়াল করেন সবাই। এই দেখেন এই জিনিসটা এইভাবে সিলেক্ট করি, আমি চাচ্ছি এই মানুষটাকে সরায় নিয়ে যাব অন্য পাশে, কিন্তু এইটা যখন আমি সরায় নিয়ে যাব তখন এই জায়গাটা তো খালি হয়ে যাবে, তাই না? কিন্তু এই জায়গাটাই ঘাসেই ভরাট হয়ে যাবে যদি কন্টেন্ট অ্যাওয়ে এই মুভ টুল দিয়ে সরান। এই যে কন্টেন্ট অ্যাওয়ে মুভ টুল দিয়ে টান দিয়ে এরকম জায়গায় সরান, দিয়ে ইয়েস করেন, দেখেন এই জায়গাটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এই যে যদি এখানে একটুখানি থেকে যায় তাহলে সেটাকে আপনি স্পট হেলিং ব্রাশ দিয়ে আবার মুছে দেবেন। এই যে বোঝা গেছে? হ্যাঁ। আর আমরা যদি ম্যানুয়ালি চিন্তা করতাম যে মানুষটাকে সিলেক্ট করে কেটে কপি করে এই পাশে নিয়ে আসতাম, তাহলে ওই এই জায়গাটা কিন্তু ভরাট হতো না, এই জায়গা কিন্তু মানুষই থেকে যেত। যদি কাট করে নিয়ে আসতাম ওই জায়গা ফাঁকা হয়ে যেত। হ্যাঁ, সো এই কারণে কন্টেন্ট অ্যাওয়ে মুভ টুলের কাজ হচ্ছে কোনো কিছু কোনো জায়গাতে সরানো। এটা সুন্দর হয় কখন জানেন? যখন ব্যাকগ্রাউন্ড একই রকম থাকে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ঘর বাড়ি থাকলে ঘর বাড়ি সহ চলে আসে। আচ্ছা, এরপর কি টুলস আছে? এরপর আছে রেড আই টুল। রেড আই টুলের কাজ হচ্ছে আমরা অনেক সময় রাত্রেবেলা ছবি তুললে দেখবেন চোখ ফ্ল্যাশের কারণে লাল হয়ে যায়, ভূতের মতো হয়ে যায়, ড্রাকুলা এই ধরনের হইলে তখন জাস্ট এই রেড আই টুল দিয়ে, অনেকে আবার রেড আই টুল ভুল করে আই ড্রপার দিয়ে ক্লিক করতে যায়, বুঝলেন? মনে করেন আই ড্রপার আই ড্রপার না, এটা হচ্ছে রেড আই টুল, এই টুলটা। হ্যাঁ, এটা দিয়ে দেখেন একটা ক্লিক করেন অটোমেটিক কালো হয়ে যাবে, চোখটা রিয়েল আই যেমন থাকে এরকম হয়ে যাবে, শুধুমাত্র লাল কালারটাই যাবে, অন্য কোনো কালার যাবে না। কিন্তু এই দেখেন জাস্ট একটা লালের উপর একটা ক্লিক করবেন, এই লালের উপর একটা ক্লিক করবেন, এই